হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল নীলস দ্য ব্লু মুন। ওয়েলকাম তোমাদের আর একটা লং ভ্লগে। এই ভ্লগটাও পার্ট ওয়াইজ আসবে। তার কারণ হচ্ছে আবারও আমি ঘুরতে যাচ্ছি। অ্যাট লাস্ট অনেক দিন পর ঘুরতে যাচ্ছি আবার। এই বছরের এটা প্রথম ট্রিপ। এই যে দেখতেই পাচ্ছ এখানে ব্যাগটা রেডি আছে। আজকে 10টা 15 ট্রেন। বেসিক্যালি আজকে যেখানে যাচ্ছি সেই জায়গায় তো আমি আগেও গেছি, মানে পার্টিকুলার সেই জায়গায় না, সেই মেন লোকেশনে যেখানে যাচ্ছি সেখানে আমি আগেও গেছি। আমি বলছি কোথায় যাচ্ছি, কিন্তু যাদের সাথে যাচ্ছি তাদের সাথে আমি ফার্স্ট টাইম কোথাও ঘুরতে যাচ্ছি। মানে এটা বেসিক্যালি ঘোরা নয়, মানে ট্রিপ নয়, ওখানে গিয়ে আমাদের কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ল্যাপটপের ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি। আমাদের 3 নাইট 4 ডেজের ট্রিপ আছে, তার মধ্যে একদিন পুরো কাজ করে কাটা। আমরা ওয়ার্ক ফ্রম হিল করতে যাচ্ছি। ওয়ার্ক ফ্রম হোমের জায়গায় ওয়ার্ক ফ্রম হিল করতে যাচ্ছি, যেটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে পাহাড়ে বসে সামনে নেচার দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে কাজ করব। সেটা আলটিমেটলি ফুলফিল হচ্ছে। আমাদের অফিস থেকে আমরা যাচ্ছি, এটা অফিসের কলিগরা যাচ্ছে। 10-12 জন যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি 8 জন যাবে এখনো পর্যন্ত। জানোই পাহাড় সবাইকেই টানে, আমাকে একটু বেশিই টানে। সেই আগের বছর এপ্রিল মাসে বোধহয় গেছিলাম, লাস্ট হিমাচলে। সে আবার এই বছরে প্রথমবার পাহাড়ে যাচ্ছি, তো ভীষণ এক্সাইটেড। আমি চেষ্টা করব ছোটোখাটো জিনিস ব্লগে শেয়ার করার। তো পার্ট ওয়াইজ আসবে ব্লগটা, তো দেখতে থাকো। এখন আমাদের দার্জিলিং মেল আছে 10টা 15 শিয়ালদা থেকে। আমি ক্যাব বুক করবো, শিয়ালদায় যাবো, ওখানে বাকি লোকরা আসবে। টাটা। ঘুরতে যাওয়ার তো একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে, আর সেটা যদি পাহাড় হয় আর আমার মতো পাহাড় প্রেমী হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমি। ট্রেনে ডিনারের জন্য যে যার বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছিল। আমি নিয়ে গেছিলাম এগ কারি, মা রান্না করে দিয়েছিল। কেউ রুটি এনেছিল, কেউ কোল্ড ড্রিঙ্ক এনেছিল। আমাদের যে টিম লিড জয়, ও বাড়ি থেকে খুব সুন্দর চিকেন নাগেটস এনেছিল। পুনাম এনেছিল পাটি সাপটা। সবাই মিলে একসাথে খাবার খেতে খেতে মজা করতে করতে ট্রেনে জার্নিটা শুরু করেছিলাম। আমরা 8:30 নাগাদ এখানে এসে পৌঁছলাম, মানে ট্রেন রাইট টাইমেই ছিল। 8:05-10 নাগাদ নামিয়েছে। ঠান্ডা আছে ভালো, 10-12 হবে। জ্যাকেট প্যাকেট করে নিয়েছি। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। এনজেপিতে নেমে ব্রেকফাস্টটা সেরে নিলাম পুরি আর আলুর তরকারি দিয়ে। এনজেপিতে পুরি আর আজকে ওয়েদার খুব খারাপ, এনজেপির কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে পাহাড় দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আমরা যখন আগের বার আওয়াজটা এসেছিলাম তখন দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা, বাট আজকে কিছু দেখা যাচ্ছে না। ওয়েদার খুব খারাপ, তো দেখা যাক। আশা করা যায় হোমস্টেতে গিয়ে ওয়েদার ভালো হবে যদি ঠাকুর সাথে থাকে আমাদের। আপাতত আমরা গাড়িতে উঠছি, কে কোথায় বসবে সেই নিয়ে ঝগড়া চলছে। এখন বাজে হচ্ছে 1টা। আমরা পৌঁছেছি ফিকলে গাঁওতে। আমাদের নেক্সট 3 দিনের মানে 4 দিনের ডেস্টিনেশন। জায়গাটা খুব সুন্দর, খুব খুব সুন্দর। মানে এটা আমি পরে ব্লগে পুরোটা দেখাবো, এখন দেখাতে পারছি না। যদিও পাহাড় দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢাকা, কিন্তু এই জায়গাটা অসাধারণ। এটা একটা কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশন। আমরা এখন আছি ফিকলে হারমোনি হোমস্টে। প্রচুর হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা, আর পাহাড় দেখা যাচ্ছে না আপাতত, কুয়াশায় ঢাকা, কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ। মানে কালিম্পং থেকে আরও 47 মিনিটস মতন লাগলো, একদম অফবিট। এখানে হাতে গোনা 3-4টে হোমস্টে আছে।
আর আমরা এই হোমস্টেটায় এসেছি মেকপিওনের ব্লগ, মানে শঙ্খদার ব্লগ দেখে। আমরা তোমার ব্লগ দেখেই আসলাম এখানে। খুব খুব সুন্দর লাগছে। আমরা বেসিক্যালি এখানে কাজ করতে এসেছি, মানে ওয়ার্ক ফ্রম হিল করব। একদিন আমাদের কাজ করতে হবে, আজকে আমাদের লগ ইন করতে হবে সবার, বাকি দুদিন ঘোরা আছে। কিন্তু এই জায়গাটা এত সুন্দর না, এই হচ্ছে আমাদের রুম। আমাদের মানে আমার আর পূর্ণিমার রুম, যেহেতু আমরা দুজনই মেয়ে এসেছি রুমে, সেই জন্য এই রুমটা আমরা ডিসাইড করেছি থাকবো। দুটো খাট আছে, এখানে একটা ছোট্ট সুন্দর জায়গা আছে। এই টবে সবই আমি আগে দেখেছি মেয়েগুলোর টবে। সামনে থেকে দেখা বাথরুমটা মোটামুটি সুন্দর। আর এখানে একটা ছোট্ট আছে, বাদ বাকি রুমগুলো দেখাচ্ছি। এই রুমটার নাম হচ্ছে সাঁঝ তারা। এখানে অলরেডি একজন বসে পড়েছে, প্রীতম, হাই করো একটু। এখানে তোমরা 3 জন থাকছো তো? হ্যাঁ। দুটো খাট, মানে 4 জন আরামসে হয়ে যাবে। 3 জন এখানে, 3 জন ওই রুমে, আর 2 জন তো দেখালাম। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। এখন আমরা থাকবো আরো 2 দিন এখানে। প্রচুর ভিডিওস, প্রচুর ফটোজ আসবে। নর্থ বেঙ্গল মানেই তো একটা ভালোবাসার জায়গা, কিন্তু দুঃখ লাগছে পাহাড় দেখা যাচ্ছে না। পাহাড়টা একদমই ঘোলাটে। আশা করি যদি ভাগ্য ভালো থাকে কালকে দেখতে পাবো পাহাড়। ব্লগে আমি দেখেছিলাম যে শীতকালে নর্থ বেঙ্গল অনেকটা মানে বৃদ্ধ লাগে, বয়স্ক নর্থ বেঙ্গল আমরা দেখি। ঠিকই তাই, মানে আমি এর আগে নর্থ বেঙ্গল 2টো সিজনে এসেছি। অগস্ট মাসে এসেছিলাম আর অক্টোবর মাসে এসেছিলাম, দুটোই খুব সুন্দর। এখনও ভালো, বাট এখন পাহাড়টা যেহেতু দেখা যাচ্ছে না, সেটা একটু মনটা খারাপ। চারিদিকে কি সুন্দর ফুল ফুটে আছে। हेलो, तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम क्या है? कुछ समझ में नहीं आया। এটা আরেকটা রুম, এটা একটু বাইরে। এই রুমটার নাম হচ্ছে আরণ্যক। খুব কোজি একটা রুম, কাঠের। এরা এখানে থাকবে 3 জন। আর এই জানলাটায় দাঁড়িয়ে থাকলে তো আর কিছু লাগে না। এই ব্যালকনিটা, এই জানলাটা, চারিদিকে ফুলে ভর্তি, খুব সুন্দর এরকম দেওয়া। আর কি লাগে, এখানে বসে আমরা 3 দিন কাজ করব। ভীষণ ভীষণ মজা হবে। না, সারা জীবন কাজ করাটা একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে, কারণ আমরা শহরে থেকে মানুষ, আমরা পারবো না। ওই জাস্ট যেটা চেয়েছিলাম, ভাবতে ভালো লাগে যে হ্যাঁ এখানে বসেও যদি কাজটা করা যেত। আমি এখানে আসলাম, একা একাই আসলাম, ওরা আছে বললে ওরা আসতো, বাট আমি একটু দেখতে আসলাম যে এখানে কি আছে। এখানে ছাগল রাখা আছে, রাম ছাগল। আমি যতটা শুনেছি বা আমি ব্লগে যা দেখেছি, বেসিক্যালি আমরা ব্লগ দেখেই তো সব করি। এখানে পাহাড়ে সব হোমস্টেতেই এদের নিজস্ব শাকসবজি, ফুল, পশু সব রাখা থাকে। এখানে মুরগি রাখা আছে। ওই সাইডে কিছু একটা পড়লো, মুরগি না কিছু, যাই হোক। ওইদিকে কিছু একটা ছিল যেটা নেই এখন। নিস্তব্ধ সুন্দর একটা জায়গা। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা খাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে খাওয়ার পরে আমরা রেস্ট নিতে পারবো না, ট্রেনে তো একদমই ঘুম হয়নি। আমাদের লগ ইন করতে হবে। আমাদের ইউএস শিফট 5:30 থেকে শিফট আছে, সারারাত্রি কাজ করব। কালকে 2-3 ঘন্টা ভোরবেলা ঘুমিয়ে তারপরে কালকে আপাতত প্ল্যান আছে টং ক্যাফেতে যাওয়ার, তারপরে দেখা যাবে। আচ্ছা, ও মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে কেন?
ভাই এখানে আর এর চেয়ে তাই হয়। হ্যাঁ আমাদের ফুল প্রেমী গাছ প্রেমী অবজারভেশন করছে কোনটা কিরম গাছ, কোনটা অন্যরকম। সত্যি গাঁদা ফুলটা অন্যরকম। আমরা এখন খেতে যাচ্ছি লাঞ্চ। দেখাবো লাঞ্চে কি কি আছে। সুন্দর, ওয়াও, কাঁসার থালা, কাঁসার থালায় সুন্দর খাবার। কি কি খাবার আছে সেটা দেখাচ্ছি। পাঁপড় আছে, আন্ডা আছে, এটা কোনটা, ওটা রাইকো শাক মনে হচ্ছে। রাইকো শাক আছে, ডাল আছে, রাইস আছে, স্যালাড আছে। শুধু ভিউটাই মিসিং, বাদ বাকি সবই আছে। ছেদের রান্নাঘর, এখানে সবাই রান্না টান্না করছে। এখানে হ্যালো, এখন ঘড়িতে বাজে 5:50 মতন, সন্ধ্যে 6টা। জিরো ভিজিবিলিটি, আর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ফাটিয়ে ঠান্ডা। মানে একটা থার্মাল সোয়েটশার্ট, জ্যাকেট প্লাস কম্বল দিয়ে আমরা কাজ করতে বসেছি। আমাদের লগ ইন ছিল, মানে লগ ইন ছিল 5:30টায় আমরা লগ ইন করেছি। আমরা এই রুমটায় সবাই মিলে কাজ করব, এখনও অনেকে আসেনি। এখানে সবাই যে ল্যাপটপ নিয়ে বসে গেছে। ল্যাপটপ রেখে আমরা একটু বাইরে এসেছি, কারণ বাইরে বিশাল ঠান্ডা, কিন্তু হাঁটা চলা না করলে আরও ঠান্ডা লাগবে। তাই এই যে লাইটিং দিয়েছে, আরেকজন এখানে পুরো টুপি পরে জ্যাকেট পরে ওখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ও, আমাদের বনফায়ার করা হবে, বারবিকিউ হবে, এরপরে সব দেখাবো। 6 ডিগ্রি টেম্পারেচারে, সামনে পাহাড়, চারিদিকে অন্ধকার, গরম গরম চিকেন পাকোড়া, পেঁয়াজি, তার সাথে চায় সেপ দিতে দিতে কাজ করা হচ্ছিল। সঙ্গে গান চলছিল, বনফায়ার করা হয়েছিল, এরপরে বারবিকিউ হবে, গল্প, গান, আড্ডা, আর কি চাই। ও সানা, मेरे को याद करना चाहिए, मैं चादर निकालना नहीं चाहिए मेरे को। हम याद दिलाया तो सब। मैंने एक बार भी ऊपर नहीं देखा यार। वो अभी उसके জলটা এত ঠান্ডা, হাত দিলে মনে হচ্ছে হাতটা এক্ষুনি কেটে যাবে। মানে এরকম ঠান্ডা, আনবিলিভেবল। জাস্ট ভাবতে পারছি না এতটা ঠান্ডা হবে। টেম্পারেচার কিন্তু খুব কম দেখাচ্ছে না, বাট ফিলস লাইক 1-2। খুব ঠান্ডা। না 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 না, তুমি না, এদিকে তাকিয়ে দাঁড়াও। নিমদা গোজা স্টাউই আর দবোস আস্তামঞ্জ আস क्या समथिंग घुमड़ा गुल পিনি পিনি। ও ই মেও, ই মেও। এখন রাত্রি কটা বাজে? 1:30 বাজে। তুই 1:30টার সময় এসেছিস আমাদের হোটেলের সামনে। आई कैट, फेस तो दिखा अपना ना, फेस तो दिखा, फेस तो दिखा। वाली